ঈদুল আজহা উপলক্ষে জমে উঠেছে রাজধানীর পশুর হাটগুলো। উত্তরার দিয়াবাড়িতে এবারও বসছে পশুর হাট। কোরবানির এক সপ্তাহ বাকি থাকতেই পশুর হাটটি জমে উঠেছে। ছোট বড় গরুতে সয়লাভ হয়ে গেছে হাটটি। 7 দিন আগেই দিয়াবাড়ি হাটে প্রচুর গরু এনেছেন বিক্রেতারা। ঈদ যতই ঘনিয়ে আসবে হাটে গরু বাড়বে, এতে লোকসানের আশঙ্কা করছেন অনেক বিক্রেতা। বড় গরুর বিক্রেতারা বলছেন দাম আশানুরূপ মিলছে না। আমরা 7.5 লক্ষ চাচ্ছিলাম। দাম হচ্ছে 4.5 লাখ। আমরা আপাতত 9টা আনছি, তারপরে 10টা আনছি, তারপরে আবার আসবো আর কি। কিছু ব্যাপারী গরু কিনা আছে, আমাদের কিনা আছে। ও গরু 170-80 কিনা, সেই গরু এখানে দাম বলে 130-35, হাইস্ট গেলে 40। সেক্ষেত্রে তো 40,000 টাকা তো এমনি লসের খাতায়। দেশে তো দাম বেশি, অথচ এখানে এসে আমরা দাম পাচ্ছি না। জানান ছোট গরুগুলো গেলবারের চেয়ে 10 থেকে 20,000 টাকা বেশি দাম চাইছেন বিক্রেতারা। একটু বেশি বেশি মনে হচ্ছে, কেন তারা ছাড়তে চাচ্ছে না, ভাবছে যে আরো সময় আছে। গতবারের চেয়ে বেশি আর কি, বেশি মনে হচ্ছে। ছোটগুলো প্রায় 20-র মতো বেশি যাচ্ছে আর কি। তো মোটামুটি একটু ভালোই মনে হলো, বেশি মনে হলো। এদিকে খিলক্ষেত এলাকায় বনরূপা হাউজিংয়ে স্থানীয়ভাবে একটি পশুর হাট জমতে শুরু করেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আনা হচ্ছে গরু। সবাই সাধ্যের মধ্যে পশু কিনে নিয়ে যেতে পারবে বলে আশ্বাস দেন এ হাটের ইজারাদার আর বিক্রেতারা। যতটুকু এনশিওর করতে পারি আমরা যে আপনাদের এখানে যারা ক্রেতারা আসবে তারা গরু কিনে স্বাচ্ছন্দ্য বোধ করতে পারবে। গতবার মেলা বেশি মনে হয় যে আমার 28,000 মন, 27-28,000 মন কিনে আছে। হাটে পশু থাকলেও এখনো ক্রেতা সমাগম তেমন নেই। এবার গরম বেশি, ফলে কোরবানির 2-1 দিন আগেই ক্রেতাদের ভিড় বাড়বে বলে মনে করছেন বিক্রেতারা। নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা।